গুড মর্নিং বন্ধুরা। সকালবেলা উঠে রোজ একটা কাজ চুপ করে দাঁড়িয়ে থেকে ভাবা যে বাচ্চাকে কি টিফিন দেবো। তো কোনো দিন ফ্রাইড রাইস, হাফ রাইস, পরোটা, এগরোল এইসব করে দিই। আজকে ফ্রিজে একটুখানি কালকে রাতের রাইস রয়েছে, দেখি কি বানাতে পারি। ঘরে পিসও রয়েছে, ভাবছি পিস পোলাও বানিয়ে দেবো। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। ভাতটা ফ্রিজ থেকে বের করে নিয়ে মাইক্রোওভেনে একটু গরম করে বেশিক্ষণ না, 1 মিনিট 40 সেকেন্ড বা 30 সেকেন্ড মতো দিলেই আপনার ভাতটা গরম করে ওই গরমেই হয়ে যাবে। তারপর তো আপনি ওভেনে দিয়ে করবেন। প্রথমে 1 চামচ ঘি দিয়ে দিলাম আপনার তাওয়ার মধ্যে। ঘিটা একটু গরম হলে ওতে দেবো গরম মশলা, একটুখানি লবঙ্গ, একটুখানি আপনার দালচিনি দিয়ে দিলাম ভেঙে গুঁড়ো করে, একটুখানি এলাচ দিয়ে দিলাম। তাতে কি হয় বলুন তো, এলাচটা মাঝখান দিয়ে কেটে দিই যাতে সেন্টটা খুব রকম ভালো আসে। একটু মশলার গন্ধটা যখন বেরোবে তখন আমি রাইসটা এতে দিয়ে দেবো। রাইসটা মাইক্রোওভেনে আগের থেকেই গরম করে রেখেছি। এবার রাইসটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে রাইসের সঙ্গে আপনি ঘিটা মাখিয়ে নেবেন, পুরো ভাতটায় ঘিয়ের গন্ধটা তাহলে চলে যাবে। এইবার মাইক্রোওভেনে সেই যেটা সিদ্ধ করে রেখেছিলাম পিসটা, ওটা দিয়ে দিলাম। বেশিক্ষণ লাগে না, হার্ডলি 3 to 4 মিনিটস। আপনাদেরও সকালে নিশ্চয়ই সেম প্রবলেম হয়, বাচ্চাকে কি টিফিন দেবো। এটা তো আমি জানি প্রত্যেক মায়ের একই সমস্যা। এগুলো ছোট্ট ছোট্ট কি বলুন তো, 2-3 মিনিটে রেস্ট অফ খাবার দিয়ে বানিয়ে দেবেন, বাচ্চাও ভালো খাবে টিফিনে, আর দেখবেন ভালো লাগবে খেতে, আর আনন্দও পাবে খেতে গিয়ে। বন্ধুদের সঙ্গে শেয়ার করা তো ওদের একটাই, তো বন্ধুদের কাছে ভালো এরকম ভালো খাবার শেয়ার করবে। এইবার কাজু বাদামটা দিয়ে দিলাম। কাজু কিশমিশ এগুলো দেবেন, দেখবেন ওর টেস্ট লাগবে এতে আরো বেশি। বাচ্চারা তো কাজু বাদাম খেতে ভালোই বাসে। একটু নুন ওপর থেকে ছড়িয়ে দেবেন। আর একটুখানি চিনি দিয়ে দেবেন, একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে, ভালোই লাগবে। হয়ে গেল আপনার রান্না, বাস দিয়ে দিন। সুস্বাদু খাবার, খেতেও ভালোবাসবে, গ্রিন ভেজিটেবলসও রয়েছে এতে। ও হ্যাঁ, আরেকটা কথা, আপনি কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করেই এই পুরোটা করবেন, ভাতটা যেন না জ্বলে যায়। তো কেমন লাগলো রেসিপিটা একটু জানাবেন। খুব চটজলদি 2-3 মিনিটের রান্না। তো মায়েরা কেমন লাগলো রান্নাটা? খুব সহজ না? এরকম সহজ রান্না আপনারা করে দেবেন বাচ্চাদের। আমি তো ওকে ম্যাগি পিৎজা, তারপরে ম্যাগি অমলেট, বিভিন্ন রকমের ফ্রাইড রাইস, তারপরে একটা বিরিয়ানির মশলা বানাই, সেটা বানিয়ে রাখি আমি। সেটা এই ফ্রাইড রাইসের মধ্যে দিলে বিরিয়ানি স্মেল আসে, ও খেতে খুব ভালোবাসে। এসে দেখে গেল আমি কি করছি, মানে রান্নায় ওকে টিফিনে আজকে কি দিচ্ছি। ওটাও রেডি হতে হতে এসে দেখে যায় যে আমি কি
ওকে টিফিন দিচ্ছি আজকে। টিফিনের ওপর ডিপেন্ড করে ওর মুড। যাই হোক, তো যদি ভালো লাগে এবং আরও কিছু এরকম সহজ রান্না আপনার জানতে ইচ্ছা করে তাহলে আমাকে কমেন্ট করে জানান। আমি ছোটো ছোটো করে অনেক রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। তাহলে আমার অনেক উৎসাহ পাবো আপনাদের এইসব ছোট্ট ছোট্ট রান্না শেখাতে। তারপরে আমার অনেক ট্রাভেল ব্লগ রয়েছে, সেগুলো বানাতে। অনেক ধন্যবাদ বন্ধুরা, নমস্কার। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে।